নমস্কার বন্ধুরা, আমি বেদুইন পবিত্র বলছি। প্রতি বছরের ন্যায় এবছরও বেরিয়ে পড়েছি বসন্তের প্রাকৃতিক শোভা দেখতে। তবে এবছর আমাদের গন্তব্য হচ্ছে পলাশেরাঙা অযোধ্যা পাহাড়। সমস্ত সফরসূচিটা আমরা কয়েকটি পর্বে বিভক্ত করে ভিডিওটা বানিয়েছি। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সবাই সময় করে সবকটা পর্ব দেখে নেবে। আশা করি তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না, সমস্ত তথ্য পেয়ে যাবে। বেশ, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ। এখন আমরা যাচ্ছি নেক্সট, আমাদের দ্রষ্টব্য স্থান হচ্ছে পাখি পাহাড়। তো আমরা এখন পাখি পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে। এখন আমার টিমের সবাই বলছে জায়গাটা খুবই ভালো এবং বর্ষার সময় নাকি আরেকবার আসবে। দেখা যাক, যদি আমাদের সেই সুযোগ বা সৌভাগ্য হয় তাহলে আমরা নিশ্চয়ই বর্ষার সময় এসে আরেকবার ঘুরে যাব। জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে, দুর্দান্ত লাগছে। একদম নতুন কচি কচি পাতা হয়েছে, শাল পাতা। এটা হচ্ছে শাল জঙ্গল। শাল জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে। আহ, কি অপূর্ব দৃশ্য দেখুন। শুধু শালবন আর শালবন, শালবনের ভিতর দিয়ে আমরা চলেছি। শুকনো পাতা তলায় পড়ে আছে, মজমজ আওয়াজ হচ্ছে গাড়ির চাকা পড়ে, আর উপরে সবুজে সবুজ। সত্যি প্রাকৃতিক সুন্দর, অপূর্ব। দেখো, এই জঙ্গলটা একবার উপলব্ধি করো। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছ, এর একটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, চলো কালকে তাহলে খাওয়া হবে। চিন্তা করো, এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, এখানে আমরা সবাই আছি বলে ভয় পাচ্ছি না। এখন যদি দুজন যেতাম, গা ছমছম করতো। আচ্ছা, এই জঙ্গলে মাঝে মধ্যে হাতি কিন্তু বেরোয়। হ্যাঁ, এখন আমরা পাখি পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। এই দেখুন পাখি পাহাড়, সামনে পাখি পাহাড় আসছে। ওই দূরে দেখা যাচ্ছে পাখি পাহাড়। হ্যাঁ, এখন আমরা পাখি পাহাড়ে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি পাখি পাহাড়। এই দেখুন পাহাড়ের চূড়োটা, ঠিক আছে? এই পাহাড়ের চূড়ো, নিচে এখানে পার্কিং করা আছে আমাদের গাড়ি। আর আমাদের সঙ্গে যারা আছে তারা আস্তে আস্তে করে নামছে, এক এক করে তারা আসবে। এই হচ্ছে গাড়ি পার্কিং করা আছে। দেখুন, পুরো চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে সেই পাখি পাহাড়, দেখুন। আপনাদের একটু জুম করে দেখাই। এই দেখুন, এই সেই পাখি পাহাড়। এখানে লোকাল আদিবাসীরা পলাশ ফুলের মালা গেঁথে বিক্রি করছে। দেখুন, এই হচ্ছে সেই পলাশের মালা। এখানে পলাশের মালা বিক্রি হচ্ছে। দেখুন, এই হচ্ছে পলাশ ফুল। মৌয়া ফলও আছে, দেখুন মৌয়া ফল। এগুলো হচ্ছে মৌয়া ফল, একদম অদ্ভুত গন্ধ। আর এটা হচ্ছে পলাশ ফুলের মালা। আরে আবার পড়লা, সানগ্লাস গলায় দিচ্ছে। আরে বাবা, সানগ্লাস পর। এখন আমরা পাখি পাহাড় দেখার জন্যে পায়ে হেঁটে এগিয়ে চলেছি। ওনারা সব ফিরে আসছেন আর আমরা যাচ্ছি। তবে এখানকার যদিও রোদ্দুর আছে, তাও গাছগাছালি এত আছে, সেই রোদ্দুরটা গায়ে লাগছে না। তো ভালোই লাগছে। একটু উঁচু নিচু রাস্তা, বয়স্কদের একটু অসুবিধা হতে পারে। তবে আমি যাচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি, আপনাদের কতটা দেখাতে পারি। এই দেখুন পাখি পাহাড়ে, পাহাড়ের গায়ে পাখি আঁকা আছে, তার একটা ছবি।
তুলে ধরলাম আপনাদের কাছে। দেখুন, এই দেখুন পাখি পাহাড়ের রাস্তায় পাথরের মধ্যে খোদাই করা আছে বিভিন্ন পাখি। এখানে আছে পাখি ছাড়াও এখানে দেখছি একটা পশু আছে। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? আর এই দেখুন খোদাই করা আছে। এই একটা দৃশ্য এখানে এই একটা পাহাড়ের উপর দেখানো আছে। এই দেখুন পাখি, এই দেখুন, এই দেখুন পাথর কেটে কিভাবে পাখি তৈরি করেছে। পাথর কেটে কেটে পাখি তৈরি করা হয়েছে। এই দেখুন, আমি একদম পাখি পাহাড়ের নিচে চলে এসেছি, আর উঠতে পারছি না। তো এখান থেকে যতটা দূর দেখা যায় আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, অদ্ভুত একটা কারুকার্য। পাখি পাহাড় থেকে আমরা ফিরতি পথে বয়স্ক লোক, তাদের পক্ষে খানিকটা অসুবিধে হবে। আর তাছাড়া এখন রোদ্দুর উঠে গেছে, তো রোদে হাঁটতেও কষ্ট হচ্ছে। তো শীতকালে এলে বা বর্ষাকালে এলে এই সমস্যাটা হয় না, এই গরমকালে এই সমস্যাটা হয় আর কি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, বিকেলবেলা খয়রাবেড়া মুখোশগ্রাম ঘুরতে যাব। ঠিক আছে, এখন এই পর্যন্ত থাক, টাটা বাই বাই। এখন আমরা পৌঁছে গেছি খয়রাবেড়া ড্যাম্পের কাছে। এই দেখতে পাচ্ছেন খয়রাবেড়া ড্যাম্প। তবে ড্যাম্পের জল এখন খুবই কম, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম, সেটা নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না। আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে জায়গাটা, খুবই সুন্দর জায়গা। এ দেখুন, প্রচুর টুরিস্ট এসছে এখানে। আমাদের প্রিয়া সিনেমা হলের মালিকের একটা রিসোর্ট আছে, এই যে সামনে দেখছেন, এইটা হচ্ছে প্রিয়া সিনেমা হলের মালিকের রিসোর্ট। এখানে অরণ্যের দিনরাত্রি শুটিং হয়েছে, ইকো অ্যাডভেঞ্চার রিসোর্ট। আমরা এখন এসে গেছি খয়রাবেড়া ঠিক ড্যাম্পের কাছে। দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি খয়রাবেড়া ড্যাম্পের পুরো জায়গাটা কেমন লাগে। তো আমি যাচ্ছি, ঘুরে দেখাচ্ছি। আমাদের টিমের অন্যান্য মেম্বার পৌঁছে গেছে, একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ড্যামটা কেমন। এই দেখুন ড্যাম, এই দেখেছেন ড্যাম, ড্যাম্পের জল, এই পাহাড়। অসাধারণ জায়গা। পুরুলিয়ার যতগুলো জায়গা আছে তার মধ্যে এটাও একটা উল্লেখযোগ্য জায়গা। ভ্রমণের তালিকা এটা রাখবেন। এখান থেকে আপনার সূর্য উদয় এবং সূর্যাস্ত এই দুটোই খুব সুন্দর দেখা যায়, ভালো লাগবে। একবার এলে এখানটায় ঘুরে যাবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আমাদের টিমের মেম্বাররা দেখুন ঘুরছে, শঙ্করদা ফটো তুলছে, নন্দিতার বৌদি কথা বলছে। খয়রাবেড়ার চারিদিকে বিভিন্ন স্টল করে তা বাজার বসে গেছে। দেখুন এখানকার স্টলগুলোতে, আজ থেকে যখন আমি 5-7 বছর আগে এসেছিলাম তখন এগুলো কিছু ছিল না। তো এখন দেখুন বিভিন্ন স্টল বসে গেছে, চায়ের দোকান, শশার দোকান। রীতিমতো একটা ভালো ব্যবসা শুরু হয়ে গেছে। এই দেখুন এখানে আবার বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে। দেখুন এখানকার লোকাল মেড। এই দেখুন পর্যটকরা সেগুলো কিনছে। এখন আমরা খয়রাবেড়া ড্যাম্পের উপর দিয়ে হেঁটে চলেছি। দেখুন এই হচ্ছে ড্যাম্পের উপরে
রাস্তা তৈরি করেছে। এখন ড্যাম্পের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন ড্যাম, এখন জল নেই, কিন্তু জল থাকলে এখানকার একটা আলাদা ধরনের দৃশ্য ফুটে উঠবে। এই দেখুন এখানকার, এটা দেখাচ্ছি, ওই দূরে ড্যামটা দেখা যাচ্ছে দেখুন, ওখান থেকে ওটা লক গেট, ওখান থেকে জলটা ছাড়া হয়, ছেড়ে এখানে কারেন্ট তৈরি করা হয়। উপর থেকে লেকটাকে দেখুন, এক অদ্ভুত লাগছে। এখন সূর্য অস্ত যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি বাঘমুন্ডির সেই সুপরিচিত ছৌ মুখোশের গ্রাম ছড়িদা মুখোশ গ্রামে, যেখান থেকে ছৌ নৃত্যের সমস্ত মুখোশ তৈরি করা হয়। ভারতবর্ষ তথা সারা বিশ্বের বাজারে যার প্রসিদ্ধ রয়েছে। আমরা এখন এইগুলো ঘুরে ঘুরে দেখছি এবং প্রয়োজন মতো কিছু কেনাকাটা করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখ কোনটা ভালো লাগছে, দেখ তো। ভালো থাকবে, ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন আমাদের রিসর্টের বর্ণময় আলোকসজ্জায় সুসজ্জিত সান্ধ্যকালীন রূপটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে এবং আগামী দিনে পুরুলিয়া ঘুরতে আসার জন্যে এটিকে আদর্শ একটা ঠিকানা হিসেবে তোমরা বেছে নিতে পারবে। বেশ, তাহলে এই ভিডিওটা দেখতে থাকো। দোল খা, জোরে জোরে খা। বন্ধুরা, আমাদের পুরুলিয়া ট্রিপের প্রথম দিনের সফর আজকে এখানেই সমাপ্তি করছি। আবার দেখা হবে আগামীকাল, অর্থাৎ সেকেন্ড ডে ট্যুরের সমস্ত প্রোগ্রাম অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।